ষড়যন্ত্র শোনেন নাই? আল্লাহর নবীর লাশ কিন্তু চুরি করার জন্য এরা কিন্তু একবার চান্স দিছিল। শুনছেন আপনারা সেই ঘটনা? ইহুদি কোনোদিন শত্রু আমাদের বন্ধু হবার পারে না। আপনাদের আমি বলতেছি, খুব খেয়াল করে শোনেন। এখন যেমন নবীর রওজার কাছে হাত দিতে পারবেন না, সেফটি কিন্তু খুবই, একসময় কিন্তু একেবারে কাছে ছিল, ইচ্ছা মতো নবীর কাছে যা শুয়ে থাকা যেত। কবে থেকে কঠিন হয়ে গেল সেই ইতিহাস কিন্তু খুবই মর্মান্তিক। সেটা হলো ভাইজান, বাচ্চার নাম হলো নুরউদ্দিন। আপনাদের একটু কথা বলা লাগবে, বলেন তো বাচ্চার নাম কি? প্রেসিডেন্ট নুরউদ্দিনের সময় প্রত্যেকটা মানুষ মদিনার মসজিদে সারা ঘুমাতে পারতেন, কিন্তু ইহুদিরা দেখছে যে সারা পৃথিবীর মুসলমানদের শক্তি একমাত্র বিশ্ব নবী। ওই বিশ্ব নবীর লাশ যেখানে শুয়ে আছে নবীর রওজা, ওই রওজার ভিতরে নবী থাকার কারণে আল্লাহর নবী মদিনায় থেকে যদি মুসলমানদের দিকে তাকিয়ে থাকে, আল্লাহর নবীর চাহনির কারণে পৃথিবীর মুসলমানদের ঈমান আরো বেড়ে যাবে। যেমন আপনাকে জানেন, কুমির কিন্তু ডিম পারে পানির ভিতর থেকে, আইসা ডাঙায় কিন্তু ডিম পারে খেয়ে যায়, যায়া পানির ভিতর থেকে তাকায় থাকে এইভাবে ডিমের দিকে, পানির ভিতর থেকে ডাঙার দিকে শুকনায় তাকায়। কি জ্যোতি তার চোখে আল্লাহ দিয়েছে! পানির থেকে তাকানোর কারণে, দূর থেকে ওই শক্তির কারণে এক সময় শুকনায় থাকা ডিম ঠাস করে ফেটে বাচ্চা হয়। ওই শুকনার বাচ্চাটা মায়ের কাছে চলে যায়। তাকানোর এত পাওয়ার! ইহুদিরা চিন্তা করলো মুসলমানদের সাথে ততদিন পারা যাবে না যতদিন আল্লাহর নবী, হায়াতুন নবী, বিশ্ব নবী মদিনার রওজায় শুয়ে থাকবে। আর বিশ্ব নবী যদি মুসলমানদের দিকে তাকায় থাকে, বিশ্ব নবী যদি মুসলমান উম্মতের দিকে তাকায় থাকে, চেয়ে থাকে, এই মুসলমানদের কোনোদিন সর্বনাশ করা যাবে না। এজন্য মিটিং করে বলল, সর্বপ্রথম আমাদের কাম হলো মদিনায় মুসলমানদের নবীর লাশকে চুরি করা। নাউজুবিল্লাহ বলবেন না? শুনে যান আজকে ইতিহাস। তখন তারা বললো, একটা কাম করো, কিভাবে লাশ চুরি করা যাবে? ইহুদিরা বললো, তাহলে কালকে 5 জন লোকে পাঠাও। একজন বলতেছে, তোমার মাথা খারাপ, তুমি যদি ইহুদি অবস্থায় ঢুকো, আপনারা বলেন তো ভাই, মদিনার মসজিদে, আপনাদের মসজিদে আমার বাবা যে নামাজ পড়াচ্ছে, কোন লোক যদি ধুতি পরে আর এখানে যদি যে হিন্দুরা এরকম কি দেয়, কাল সাদা একটা দেয়, ওই রকম সগনা কি ব্যান ওই তাই হয় কি ব্যান, ওগুলো থাক, এগুলা দিয়ে যদি মসজিদে ঢুকে, তাহলে আপনারা কি ঢুকবার দিবেন? কে দিবেন না? কে না, লাভ দিয়ে গেলেন না। তো দুর্গা পূজাটা আপনারা যান, ওরা তো বাধা দেয় না। বাপরে ফতুয়া! ধর্ম যার যার, উৎসব সবার। তাই যদি হয়, আজকের মাহফিলে তো অর্ধেক হিন্দু আসার কথা ছিল। ধর্ম যার যার, উৎসব সবার, ওরা আসে না। আর মুসলমানের বাচ্চারা না গেলে দুর্গা পূজার মিঠাই মিষ্টান্ন বিক্রি হয় না। কি ফতুয়া! ধর্ম যার যার, উৎসব সবার। এটা যদি ঠিক হয়, আমি যদি এখন বলি ডাব গাছ যার যার, ডাবের ভাগ সবার, ডাব দিবেন? পকর যার যার, মাছের ভাগ সবার, দেন না কে? বিশ্বের মাছ দেন, লিয়ে দেয় শ্বশুর বাড়ির খামনি, দিবেন না? দিবি? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা হলো মুশরিকদের, মুসলমানদের না। আমাদের বাংলাদেশের কিছু নেতা বক্তব্য দেয়, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এটা হলো বুখারী শরীফের আয়াত। কি বুঝলেন? বুখারী শরীফের আয়াত। খুব খেয়াল করে শোনেন। কাফেরা তখন চিন্তা করলো, মুসলমানদের নবীকে যদি চুরি করতে চাও, তোমাদেরকে মুসলমান সাজা লাগবে। খেয়াল করে শোনেন ভাই, মর্মান্তিক কাহিনী। আমি কোনোদিনও জানতাম না, সহি কথাটা কয়েকদিন আগে আমি একটা বইয়ে পড়লাম। এই জন্য নিয়ত করেছে আজকে এই মাহফিল আমি ওয়াজটা করব। আমার জীবনে কোনোদিনই ওয়াজ আমি কোনো জায়গায় করছি বলে আমার মনে পড়ে না। নতুন ওয়াজ, মারাত্মক ওয়াজ। খুব খেয়াল করে শোনেন। তখন বললো, তাহলে তোমাদের ভিতরে 3 জন তোমাদেরকে বেতন দেওয়া হলো, এখন থেকে তোমরা দাড়ি কাটো না। আপনারা বলেন তো ভাইজান, যদি দাড়ি কেউ না কাটে 6 মাস পরে তাকে দাড়ি কি এমনি কি বড় হবে না? এমনি অটোমেটিক দাড়ি বড় হয়ে গেল। আর বড় বড় দাড়িলে কোনো মানুষ যদি বগুড়া নিউ মার্কেটের নিচে নুরুল্লাহ টুপি করে যা বলে, ভাইজান ভালো দামি দেখে একটা টুপি দেন, 250-300 যা লাগে লাগুক, দাড়ি দেখে কি নুরুল্লাহ টুপি করকে বলবি তুমি হিন্দু না মুসলমান? তা কি কয়? সাথে সাথে কিন্তু টুপি দিয়ে দিল। টুপি যখন মাথায় দিল, তখন মনে হচ্ছে ঠনটনা মাদ্রাসার আরবি প্রভাষক। ধরে বলেন কথা ঠিক না ব্যাঠি? ওই কিন্তু গণেশ সরবারি কিন্তু শাইলকে ভালো করে বুঝেন। এইবার বললো, ভাইজান আমাকে একটা আতর দেন। ওই আতরটা যখন দিছে, হিন্দু ভাইটা অথবা খ্রিস্টান ওই আতরটা বের করে নুরুল্লাহ টুপি ঘরের মালিককে বলতেছে, দেখুন তো চাচা আতরটা কেমন, খুবই ভালো, বা গায়ের দাও। গায়ের দিয়ে যখন দিছে, তখন মনে হচ্ছে বড় মসজিদের ইমাম আব্দুল কাদের হুজুর। আস্তে আস্তে কিন্তু বুঝেন সবকিছু
সবকিছু যখন হয়ে গেল, বিশাল একটা জুব্বা গায়ে দিল, মাথায় একটা রুমাল দিলে, এরকম করে একটা মানুষকে নয়, কাফের বেঈমানরা ষড়যন্ত্র করে 3 বছর 3টা খ্রিস্টানকে প্রশিক্ষণ দিল, মারাত্মক প্রশিক্ষণ। তারা আরবি বলতে পারে, আরবি লিখতে পারে, আরবি জানতে পারে, অনর্গল আরবি বলে। এমনকি আজকের সভাপতি আমার স্যার জনাব আব্দুল ডক্টর আবু বকর স্যার, হয়তো তার চাইতে বেশি জ্ঞানী, বেশি আরবি জানে, এইরকম কিন্তু জানে। আপনাদের বলতেছে, ওই যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিল হিন্দু খ্রিস্টান, তারই কিন্তু ষড়যন্ত্র। আপনারা বিশ্বাস করবেন না ভাইজান, আমার বিশ্ববিদ্যালয়ে আমার যে পিএইচডি, তার অধীনে আমি এমফিল করতেছি, আমার সে স্যারের নাম হলো ডক্টর গোলাম মাওলা। স্যার গল্প করতেছে, তার এক বন্ধু গেছে লন্ডনে গিয়ে রমজান মাসে গবেষণা করতেছে। এমন সময় দেখা গেল একজন টুপিওয়ালা মানুষ স্যারের সামনে বসে আছে, বুঝাই যায়নি, মনে করছে মুসলমান। কিছুক্ষণ পর যখন রমজান মাসে আসরের আযান দিছে, আমার স্যার তখন বলছে, ভাই চলেন যাই নামাজ পড়ে আসি। মাথায় টুপি দেখে বলছে, তখন বলতেছে, আপনি জান আমি পরে পড়বো নি। যখন এই কথা বলছে, স্যারের তখন সন্দেহ হয়েছে, রমজান মাসে মাথায় টুপি যে লোকটাকে নামাজের কথা বললাম, নামাজে গেল না, ঘটনা কি? ওই লোকটা যখন বিদায় নিয়েছে, আমার স্যার তখন তার শিক্ষককে বলছে, স্যার আমার সন্দেহ হচ্ছে, আপনি বলেন তো স্যার, ওই লোকটাকে আপনার সামনে বসে ছিল, নামাজে গেল না। সঙ্গে সঙ্গে উনি বলতেছে, তুমি কি জানো ওই লোকটার মাথায় টুপি দেখতেছো, মুখে দাড়ি দেখতেছো, ওই লোকটা কিন্তু আসলেই মুসলমান না, ওই লোকটা হলো খ্রিস্টান। কোরআন হাদিসের গবেষণা করে পিএইচডি ডিগ্রি ধারণ করবে। সারা পৃথিবীতে এরকম অনেক মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলো খ্রিস্টানদের টাকায় পরিচালিত হয়, ওদেরকে বড় বড় আলেম বানায়, সারা পৃথিবীতে ছড়ায় দেয়, আর ওরাই এসে কিন্তু মুসলমানদের ভিতরে কিন্তু জ্ঞানজাম সৃষ্টি করে। আল্লাহর কসম, মাত্র কয়েক বছর আগে ঢাকার দোহারে একটা মুয়াজ্জিন ধরা পড়ছে। মুয়াজ্জিন নয়, তার গতিবিধি সন্দেহ হওয়ার পরে তাকে জিজ্ঞেস করা হলো, 9 বছর মুয়াজ্জিনে করছে, পরে স্বীকার করছে লোকটা মুসলমানই না, খ্রিস্টান। কিন্তু এরকম বাংলাদেশে কত মসজিদের ইমাম আছে খ্রিস্টান, আমরা তো কিছু শুনে না। খালি যদি দেখি যে তোমার বাড়ি কোথায়, কয় আমার বাড়ি বরিশাল, নদী ভাঙ্গা এলাকা। আপনাদের এলাকায় একটু আমি মুয়াজ্জিন ইমামতি করবার চাই, তখন আপনাদের গোয়াল ফাস্টার বলতেছে, কেরে বাপ ফজলুর বাপ আয় তো, এই লোকটা আমাকে মুয়াজ্জিন, ওই তো আমার তো বেতন বেশি, এই লোকে অল্প বেতন দিলে হবে নি, কোরআন শরীফ পড়ে বড় কয় পারি, পড়ো তো। তখন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো কোরআন পড়ে দেখে 3 মুরব্বি করছে, বাবা তাহলে কত বেতন নেবে? কয় চাচা আমার চাওয়া নাই, যা হয় আপনারা দিয়েন। তখন মুরব্বিরা বলতেছে যে এখনকার যে ইমাম তো মেলা টাকা দেওয়া লাগে, একই লে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এইরকম করে 3 বছরে 3টা ইহুদি পোশাক পায়ক একবারে পাকা পুক্ত যখন হয়ে গেল, খেয়াল করেন, ওই 3 ইহুদিকে তখন পাঠিয়ে দিয়েছে মদিনায় পাঠায় দিয়েছে। ওরা যখন মদিনায় আসলো, মদিনার মানুষের কিন্তু আপনারা কি জানেন, মক্কা মদিনার জাতীয় ড্রেস কিন্তু কি জুব্বা, খালি জুব্বা না। বিশ্বাস করেন, আমার বিশ্বাস, আমি নিজেও দেখছি, অনেক লোক আছে বলতেছে, হাজি তুমি কোথায় যাবে, সিগারেট ফালাই দিয়ে, ওই সিগারেট ফালাই দিয়ে কিন্তু মানে জুব্বা গায়ে দিয়ে আছে। এমনও মানুষ আছে তাদের উপরে জুব্বা আছে কিন্তু নিচে শুধুমাত্র হাত টান আন্ডারওয়্যার পরে আছে, এমন মানুষের কিন্তু ওদের দেশে আছে। জাতীয় পোশাক হলো জুব্বা, কিন্তু দেখা গেল অন্য মানুষের জুব্বার চাইতে ওদের জুব্বার ঝুল আরো বড়। ওই 3টা মানুষকে দেখে সবাই মনে করছে মনে হয় কোনো বড় বুজুর্গ। সবাই তখন বলতেছে তোমাদের বাড়ি কোথায়? তখন ওই 3 জন বেঈমান, খেয়াল করেন, তখন ওই 3 জন বলতেছে আমরা হলাম মুসাফির। তখন ওই 3 জনকে থাকতে জায়গা দিল মসজিদের ভিতরে, মদিনার মসজিদে। ওই 3 ইহুদি বেঈমান যখন রাতের বেলায় থাকে, ওরা কি করে আপনি জানেন? নবীর জীবনী মানে কি বলে, পরবর্তীতে ইতিহাসে পাওয়া যায়, ওই 3টা বেঈমান ইহুদি তখন কি করে, সারাদিন মানুষ যখন নামাজ পড়ে মসজিদে নববীতে, এশার নামাজ পড়ে যখন সবাই চলে যায়, ওই 3 ইহুদি তখন লাইট গুলো বন্ধ করে দেয়, আস্তে করে বন্ধ করে দিয়ে 3 ইহুদি মিলে তখন আল্লাহর নবীর রওজার পাশে, খুব খেয়াল করে শুনেন, নবীর রওজা মনে করেন ওই যে ঘরের কাছে 100 হাত বা 200 হাত দূরে, ওরা এমন সুন্দর করে 3টা জায়নামাজ বিছাইছে, 3টা জায়নামাজ বিছাইছে একের পর এক। ওই 3টা জায়নামাজ বিছাই দিয়া, ওই জায়নামাজ কিন্তু জায়নামাজ নয়, ওই জায়নামাজের নিচে কিন্তু তারা তোক্তা দিছে। ওই তোক্তা খুলে কিন্তু রাত 12টা থেকে ফজর পর্যন্ত সারা রাত কিন্তু তারা খুঁড়ে করে, শাবর দিয়ে, কোদাল দিয়ে খুঁড়ে করে আল্লাহর নবীর রওজা পর্যন্ত একটা সুড়ঙ্গ তৈরি করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা জানে তাদের বলে দেখেন, মিথ্যা না সত্য বলতে পারবেন। বিশাল মারাত্মক ঘটনা, মুসলমান গাও শিউরে উঠবে। আবার যখন ওরা ওই কবরটা এভাবে খুঁড়তেছে, ফজরের আযান যখন দিবে,
মুয়াজ্জিন আসার আগেই তারা কোদাল টোদাল লুকিয়ে থুয়ে সুন্দর করে ওযু টযু করে তাহাজ্জুদ নামাজ পড়তেছে। মুয়াজ্জিন আসে দেখে তাহাজ্জুদ পড়তেছে, সবাই চিন্তা করে এত বড় বুজুর্গ এলাকাত নাই। এভাবে চুরি করে কাটতে কাটতে করতে করতে আর মাত্র দুদিন, একদিন কাটতে পারতো, আর মাত্র একদিন কাটলে মাত্র এক হাত মাটি যদি কাটতে পারতো তাহলে আল্লাহ নবীর শরীর মোবারক করা চলে নিয়ে যেত। আজকে কাফেররা ইহুদিরা নিয়ে যেত। প্যাকেট একবার কফিন রেডি করে রাখছে, ওদের সিদ্ধান্ত হলো আল্লাহ নবীকে লাশটাকে তুলে নিয়ে প্যাকেটের ভিতর করে নিয়ে ওরা সকালে রওনা দিবে। সবকিছু রেডি করে নিয়ে যখন রাতের বেলা, শেষের রাতের কথা বলতেছি, আগামীকাল যদি ঘুরতে পারে তাহলেই কিন্তু নবীকে নিয়ে চলে যাবে। খুব মারাত্মক কথা। সব মানুষ যখন ঘুমায় গেছে, ওরা তিনজন তখন পোটলা পাটলি ভালো করে বাঁধে নিয়ে এবার বলতেছে আজকে কিন্তু কষ্ট হয় হোক, একটু শেষ খুঁড়া ভালো করে খোঁড়া লাগবে। এই চিন্তা করে যখন এই সিদ্ধান্ত নিয়েছে ভাইরা, তার আগে একটু ভুল হয়ে গেল। 3 দিন আগের ঘটনা, আল্লাহ নবী তখন কিন্তু ইরাকের মানে ওই এলাকার প্রেসিডেন্ট, মুলুকের প্রেসিডেন্ট, নাম ছিল কিন্তু প্রেসিডেন্ট বাদশাহ নুরুদ্দিন। নুরুদ্দিন বলো ধর্মীয় বড় একজন আলেম মানুষ, ভালো বাদশাহ। ওই নুরুদ্দিনকে আল্লাহ নবী স্বপ্নে ডাক দিয়ে বলে নুরুদ্দিন। নবীকে স্বপ্নে দেখার সঙ্গে সঙ্গে নুরুদ্দিন প্রেসিডেন্ট স্বপ্নের ভিতরে থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী তখন ডাক দিয়ে বলে নুরুদ্দিন, তুমি সুন্দর ঘরের ভিতরে বিছানায় ঘুমাও, তুমি কি তোমার নবীর খবর নাও? তোমার নবী বড় কষ্টে আছে। বাদশা নুরুদ্দিন তখন ঘুম থেকে লাফ দিয়ে উঠে থরথর করে কাঁপতেছে। স্ত্রী বলতেছে কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? বলতেছে আমাকে নবী না স্বপ্নে দেখালো বিশ্ব নবী খুবই কষ্ট আছে। ও বাবান, আজকে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমার মা আমাকে হাত ধরে কাঁদতেছে আর বলতেছে বেটা রে, আমার বাবা মারা গেছে মাত্র 2 বছর আগে। এই যে আমার মারুফ জানে কত খেদমত আমার বাপের মারুফ করেছে। আমার বাবা নাকি পাড়ার একটা মেয়েকে স্বপ্নে দেখাইছে। আমার বাবা বলতেছে আমাকে একটু দুধের পায়েস একটু রান্না করে খাওয়াতে দিয়ে বলো। আমার মা তখন কামতেছে, বলে বাবা 1000 টাকা তুই দিয়া যা, তোর বাবা স্বপ্নে পায়েস খাবার চাইছে, আগামীকাল দুধের পায়েস করে এতিম মাদ্রাসা আছে আমাদের গ্রামে বাচ্চাদেরকে খাওয়াবো। আর আল্লাহ নবী যদি স্বপ্নে দেখায় নবী কষ্টে আছে, তাহলে কি হবার পরে আপনারা ভালো করে বুঝেন। বাদশা নুরুদ্দিন তখন সারা রাত ঘুমাতে পারেন নাই। কিছুক্ষণ পর যখন নুরুদ্দিন একটু তন্দ্রার ভাব হয়ে গেছে, ঘুমের ভিতরে গেছে, আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলেন নুরুদ্দিন, আমি তোমাকে আবার সতর্ক করতেছি, তোমার নবী কিন্তু খুবই হুমকির মুখে পড়ে আছে, বাঁচাও। এই কথা যখন বলছে নুরুদ্দিন কিন্তু আর সহ্য করতে পারে না। ভাইজান, সারাদিন গেল নুরুদ্দিন ছটফট করতেছে, শান্তি পায় না। পরের দিন যখন রাতের বেলা এশা নামাজ পড়ে বাদশা নুরুদ্দিন আবার যখন নবীর প্রতি দরুদ পড়ে ঘুমায় গেছে, স্ত্রী যখন ঘুমাচ্ছে বাদশার সুরমে প্রেসিডেন্টের প্রসাদের ভিতরে, কিছুক্ষণ পর আল্লাহ নবী নুরুদ্দিনের কাছে এসে মাথার টুপি মানে মাথায় হাত দিয়ে ডাকতেছে, বলে নুরুদ্দিন ঘুম থেকে ওঠ। বাদশা নুরুদ্দিন স্বপ্নে দেখতেছে, নবী বলতেছে নুরুদ্দিন আর তোর বাড়িতে তুই থাকিস না, তাড়াতাড়ি করে মদিনায় আয়। আর যদি এভাবে ঘুমিয়ে থাকিস সারা পৃথিবীর মুসলমান নবী কিন্তু হারাবে। পরের দিন বাদশা নুরুদ্দিন আর কথা বলে না, পাগল। আশিকে রাসূল পাগল হয় ফরমান জারি করে দিল, কই সেনাপতিকে বলে দিল তোমরা সবাই রেডি হও, আজকে আমি নুরুদ্দিন মদিনার দিকে রওনা দেব। হাজার হাজার সেনা সমর্থন নিয়ে দরজা বুঝেন, ঢোকার সময় দরজা একটা কায়দা, যেখানে যাবে বাদশা নুরুদ্দিন ওই জায়গায় বসে আছে। মানুষ যখন বিছানা হাত ধুয়ে যখন বের হয়, বাদশা নুরুদ্দিন তখন এভাবে ছায়া থাকে। আর ওই যে নবী রাতের বেলা যে ছবি দেখাচ্ছে ওদের সাথে মিলায় দেখে কোন লোকটা আছে। কিন্তু এক এক করে 3 দিন দেখা গেল লক্ষ লক্ষ মানুষ খাবার খায়, খাবার রান্না করে, খাবার ফুরায় যায়, মানুষ খায়, মানুষও ফুরায় যায়, কিন্তু 3 জন মানুষ আর মিলে না। বাদশা ঘেমে গিয়ে বলতেছে কই আর কেউ বাকি আছে? সবাই তখন বলতেছে যাবো না, আর কোনো মানুষ মদিনায় বাকি নাই। বাদশা তখন বলতেছে তোমাদের ভুল হচ্ছে, তোমরা তদন্ত করো।
এখনো মনে হয় কোনো মানুষ বাকি আছে। সবাই তখন বলতেছে জাহাপনা কোনো মানুষ বাকি নাই। কিছুক্ষণ পর দুইজন নিরাপত্তা কর্মী এসে বলে স্যার এখন আর কেউ বাকি নাই, এখন বাকি আছে 3 জন আল্লাহর ওলি। কি কেন আল্লাহর ওলি বলছে? কয় এই জন্য বললাম তাদের তাহাজ্জুদ নামাজ কোনোদিন কাজা নাই, কারো বাড়িতে যায় না, কেউ কিছু দিলে খায় না, কারোর সঙ্গে কোনো কথা বলে না, কোনোদিন তাদের এমনি দেখা যায় না, এরা সারাদিন শুধু নামাজে। বাদশা বলতেছে ওরা কোন জায়গায়? স্যার ওরা থাকে মসজিদের ভিতরে। ওই 3 জন মানুষ কয় কোথায়? ওই যে স্যার নামাজ পড়তেছে। বাদশা নুরুদ্দিন তখন বলতেছে ওদের নামাজ হলে পারে ডাক দাও। একজন বলতেছে স্যার ওদের নামাজের শেষ নাই, নিয়ত ছাড়ে আবার ধরে, নিয়ত ছাড়ে আবার ধরে। বাদশা তখন বলতেছে এবার সালাম ফিরালে পারে বন্ধ করো। পিছনে সৈন্য দাঁড়িয়ে আছে, যখন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খপ করে হাত ধরে বলতেছে নামাজ পরে পড়েন হুজুর, আগে সাইডটা খায়া আসেন। তখন বলতেছে বাবা খাওয়া দিয়ে কি করবে? খাওয়ার টাইমে নামাজ পড়ি। নামাজই যাবি বাবা, খাওয়া তো আর কবরে যাবি না, ভালো করে বুঝেন। তখন বাদশা নুরুদ্দিন বলতেছে সব কথা বাদ দে, হ্যান্ডকাপ লাগাও। তাড়াতাড়ি করে 3 জনকে নিয়ে এসে যখন বাদশার সামনে হাজির করছে, বাদশা নুরুদ্দিন তাকায় দেখো 3 জন নামাজি না, রাতের বেলায় আল্লাহর নবী যাদের ছবি দেখাইছে এরাই সেই 3 জন। বাদশা নুরুদ্দিন তখন চোখ রক্তের মতো হয়ে গেল। এক দৌড়ে মসজিদের ভিতরে গিয়ে বলে যে জায়নামাজ তোল। জায়নামাজ যখন তুলছে সবার চোখ কপালে। যায় নামাজ তুলে দেখে যেখানে ওরা নামাজ পড়তো নামাজের জায়গা নাই, ও যে যায় নামাজের নিচে একটা তক্তা পারা আছে, আর তক্তাটা তুলে দেখে বিশাল বড় একটা সুরম্য। নিরাপত্তা কর্মীরা নামতে নামতে গিয়ে দেখে এমন জায়গায় শেষ হয়েছে আর মাত্র 1 কোদাল যদি মাটি করতো পৃথিবীর মানুষের অলিজা বিশ্ব নবীকে ওরা নিয়ে যেত। বাদশা নুরুদ্দিন 3 জনকে ফাঁসি দিয়ে মারার পরে আল্লাহ নবীর রওজাটা অনেক 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 নিচে থেকে একেবারে ইস্পাত দিয়ে পাথর দিয়ে মলাহা দিয়ে একবারে পরিষ্কার এত অ্যাটাচ করে দিয়েছে বাদান, এখনো আপনি নবীর রওজার কাছে যেতেই পারবেন না। এমনকি কোনো মানুষ আমি যখন গেলাম হাউমাউ করে যখন কান্না শুরু করলাম, তখন আমি তাকিয়ে দেখলাম পুলিশ আমাকে বলতেছে উনজুর ইয়া হাদি, উপরে তাকায় দেখো, উপরে একটা আয়াত লেখা আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিন। সূরা হুজরাতের আয়াত লেখা আছে হাজি জোরে জোরে কান্দো না, কারণ আল্লাহর নবীর সামনে জোরে কথা বলা নিষেধ। তুমি হাজি যদি এত জোরে জোরে কাঁদতে থাকো আল্লাহর নবী আরাম করতেছে, নবীর আরামের কষ্ট হবে। ও বাবা, নবী যদি সারাটা জীবন উম্মতের জন্য এত কষ্ট করে যায়, ইন্তেকালের পরে যদি তোমাদের জন্য আমাদের জন্য পাগল হয়ে থাকে, কিয়ামতের জন্য নবী আমাদেরকে ভুলবেন না। আর ওই নবীর জন্য আমাদের মায়ের খাওয়া লাগবে না, রক্ত দেওয়া লাগবে না, শুধুমাত্র নবীর মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য যদি একটু দায়িত্ব নিতে হয়, আপনারা কারা কারা নিবেন? হাত তোলা লাগবে না, ওষুধ ভাঙ্গিয়া যাবি। কারা কারা রাজি আছেন আর নবীর মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিতে? তারা খালি জোরে কোন মারহাবা। দেখেন অর্ধেক মানুষ মারহাবা কয়নি। হ্যাঁ, এইবার আমি আপনাদেরকে বাদ দিলাম। এবারে 12টা পার হয়ে গেছে। আচ্ছা, পার হলে আমি আপনাদেরকে বলবো মাত্র 10টা মিনিট আপনাদের কাছে যদি আমি সময়টা ভিক্ষা নেই, আমাকে নয় আল্লাহর নবীর কদমে 10টা মিনিট দিতে রাজি আছেন তো? লিল্লাহি তাকবীর। 10 মিনিটের ভিতরে আমি 5 মিনিট ওয়াজ করবো একটু আলাদা। সে ওয়াজটা হলো মা বোনদের ওয়াজ। কারণ আমি খেয়াল করেছি আজকের মাহফিলে কিন্তু বহু জায়গা থেকে জিয়ারি বিটি কিন্তু এসেছে আপনাদের গ্রামে, করে বলেন ঠিক না বেটি? তারা আপনি যা বলবেন বজলুল রশিদের জামাই সেই ওয়াজ করলো, বা আপনার বউ বলবে তোমাকে ওয়াজ করছে, আমাকে কথা তো কইলই না। এজন্য মা, এই যে দেখেন এখন যাবি, দেখেন এ চাচা এখন মনে করছে মা বোনকে ওয়াজ করবে, আমি ঘুরে আসি। আপনাকে ওয়াজ যদি মা বোন 2 ঘন্টা শুনবার পারে, আর মা বোনকে ওয়াজ আপনার 5 মিনিট শুনবার পারবেন না। এখন তারাও যাবেন যাকের সাথে মহিলা মানুষের কোনো সম্পর্ক নাই, যাকের বউ নাই, মেয়ে নাই, খালা নাই, একেবারে হিজরা ছাড়া কোনো পুরুষ যাবার পারবেন না। এই ভাই, আপনাদের লজ্জা নাই? যারা যান
শোনেন, আপনি ফেরেশতা হয় কি করবেন? আপনার বউ যদি দায়ুস হয়, পর্দা না মানে, আপনার তাবলীগের আমির হলো জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক না? খেয়াল করে শোনেন, আপনাদের মা বোনদের ওয়াজ করবো মাত্র 5 মিনিট না, কারণ আমি খেয়াল করেছি আমার